গ্রামে লোডশেডিং নাই। বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে। আপনি আপনার গ্রামে গিয়ে খবর নেন। বর্তমানে লোডশেডিং এবং গ্যাসের যে অবস্থা, দেশের মানুষের অবস্থা পুরাই জাকানাকা। আপনি আপনার গ্রামে গিয়ে খবর নেন। লোডশেডিং আর গ্যাসের কারণে মানুষ এখন পুরাই অস্থির হয়ে গেছে। ভাই, আমরা একটা জিনিস মনে করতাম, আওয়ামী লীগের আমলে যে দুর্নীতিগুলো হতো, ভাবতাম মনে সম্ভবত এক স্বৈরাচারের কারণে এরকম ভাবে দুর্নীতিগুলো হচ্ছে। এখন তো দেখতেছি বিএনপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা। কোনো সময় লোডশেডিং বা এত একটা লোডশেডিং হয়, মানুষের অবস্থা পুরাই খারাপ। আর গত কয়েকদিন যাবত তো গ্যাস নাই, আর গ্যাস না থাকার কারণে খাবার দাবার মানুষের খুব কষ্ট। ঠিক মতো রান্না করতে পারতেছে না, ঠিক মতো কোনো কিছু করতে পারতেছে না। এরপরে বলে কিছু কিছু মানুষ বলে দেশ বলে অনেক উন্নত হচ্ছে। আর ভাই, দেশ উন্নত হচ্ছে কি করে? আপনি জনগণকে মেরে জনগণকে অশান্তিতে রেখে বিদ্যুৎ দিচ্ছেন না ঠিক মতো, নাই গ্যাস ঠিক মতো, তাহলে দেশ উন্নত হয় কি করে? আপনি যদি পুরোপুরিভাবে মানুষদেরকে সেবা দিতে পারেন তাহলে কিন্তু দেশে উন্নত হয়। আর আপনি যদি পুরোপুরিভাবে দেশের মানুষকে সেবা না দিতে পারেন তাহলে কিন্তু সেটা কখনো কোনো সময় উন্নত হয় না। এখন তো হয়তো বা অনেকে আইসে আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে যে ভাই, আপনি এসব বিষয় নিয়ে আসলে কথা বলেন কেন? আসলে ভাই, একটা কথা কি, আমি দেশের নাগরিক হিসাবে আমার কথা বলার অধিকার আছে। আমি দেশের নাগরিক হিসাবে আমার অনেক কিছু জানা এবং বোঝার দরকার আছে। আমি সাধারণ একজন নাগরিক হিসাবে আমি যে বিষয়গুলো লক্ষ্য করছি, আমি সাধারণ দেশের একজন নাগরিক হিসাবে এই কথাগুলো বলার দরকার। কারণ বর্তমানে প্রেক্ষাপটে, বর্তমানে গরমের যে অবস্থা, মানুষের পুরো একদম অস্থির হয়ে গেছে। বিদ্যুৎ থাকছে না ঠিক মতে। এরপর আমাদের দেশের একজন মন্ত্রী সাহেব বলে গ্রামে লোডশেডিং নাই। গ্রামের মধ্যে কোনো ধরনের কোনো লোডশেডিং নেই। এখন আমি একটা কথা বলতে চাই, মন্ত্রী সাহেব গ্রামে আসুক, গ্রামে আইসা কিছুদিন অবস্থান করুক, তাহলে বুঝতে পারবে গ্রামের মধ্যে কি লোডশেডিং হয় কিনা। আপনি একজন মন্ত্রী সাহেব, আপনার কথাবার্তা হতে হবে খুব সুন্দর, কিন্তু আপনি এরকম ধরনের কথা বলেন যে কথাগুলো শোনার পরে হাস্যকর মনে হয়। আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। আপনি কিভাবে বলেন যে গ্রামের মধ্যে কোনো ধরনের কোনো লোডশেডিং হয় না? শুধু গ্রামে না ভাই, শহরের মধ্যে এখন যে অবস্থা শুরু হয়েছে, ঠিক মতো বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ ঠিক মতো না থাকার কারণে মানুষ এখন পরে অস্থির হয়ে গেছে। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই। জনগণ এখন রাস্তায় নেমে যাচ্ছে। এই যে এখন বর্তমানে গরম যেভাবে পড়ছে, এরপরও তো আপনি লোডশেডিং, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। নাই গ্যাস, অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। এরপরও কিছু কিছু লোক বলে যে দেশের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলি কি জানেন, নিজের দল যদি ক্ষমতা থাকে তখন যত অন্যায় অপরাধী হোক না কেন সবগুলো নিজের কাছে ভালোই লাগে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট নিয়ে সে কিন্তু আমি কথাগুলো বললাম। কারণ এখন বর্তমানে লোডশেডিং আর গ্যাসের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণে মানুষ এখন পুরো অস্থির হয়ে গেছে। এক তো হচ্ছে মনে করেন না খায় মানুষ থাকতেছে, গ্যাসের কারণে রান্না করতে পারতেছে না। এরপরে ঠিক মতো থাকে না বিদ্যুৎ, মানুষের খুব কষ্টর মাঝে দিন কাটছে। এরপরও ভাই আপনারা বলেন যে গ্রামের মধ্যে কোনো ধরনের কোনো লোডশেডিং নেই। ভাই, আপনারা কি গ্রামে আসেন কখনো? আমার তো মনে হয় না আপনারা গ্রামে কখনো আসেন। যদি আপনারা গ্রামে আসতেন তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কথা বলতে পারলেন না যে গ্রামের মধ্যে লোডশেডিং হয় না। তো গাইস, আসলে এই মন্ত্রী সাহেব যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি ঠিক বলছে না বেঠিক বলছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।